বন্ধুরা, চলুন এবার শীতে নতুন কিছু করা যাক। তো আমরা সকলে মিলে এবার শুরু করি ভেজিটেবল গার্ডেন। কারণ এই শীতে কিন্তু আমরা যদি আমাদের ছাদ বাগানে ভেজিটেবল গার্ডেন করে থাকি, তাহলে সেখান থেকে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে বেনিফিট রয়েছে। কারণ তার সঙ্গে সঙ্গে যেমন আমরা সেখান থেকে সমস্ত সবজি খেতে পারবো, তার সঙ্গে সঙ্গে বাগানকেও সুন্দর রকমভাবে একটি সবজির বাগান করে সাজিয়ে তুলতে পারবো। তো এই যে শীত আসছে, এই শীতে যে আমরা কোন কোন ধরনের সবজি আমরা ছাদ বাগানে করতে পারবো সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা। আর সম্পূর্ণ বিষয়টি আপনারা একটু জানবেন, বুঝবেন, আর এটা সম্পূর্ণ রকম অর্গানিক পদ্ধতিতে আপনাদের করতে পারবেন। তো সবার প্রথমে আমি যে সমস্ত গাছগুলি এই শীতে করা যাবে সেই সমস্ত গাছগুলি নিয়ে আলোচনা করব। তারপরে এই সমস্ত গাছগুলি সমস্ত রকম পরিচর্যা নিয়ে তাদের বিস্তারিত আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো, যাতে আপনাদের আর কোনো রকম অসুবিধা না হয়। বন্ধুরা, সবার প্রথমে আমরা শুরু করছি যে শীতে কোন কোন সবজি আমরা করতে পারি। সবার প্রথমে আমরা শীতে যে সমস্ত সবজিগুলি করতে পারি সেগুলো হচ্ছে ক্যাবেজের ভ্যারাইটিগুলি, যেমন ফুলকপি রয়েছে, ওলকপি রয়েছে, ব্রোকলি রয়েছে, বাঁধাকপি রয়েছে, চাইনিজ ক্যাবেজ রয়েছে। তো এতগুলি কপির কিন্তু ভ্যারাইটি রয়েছে। তো এই সমস্ত ক্যাবেজের যে ভ্যারাইটিগুলো রয়েছে, এই প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু অ্যাভেলেবেল মার্কেটে এবং খুব সহজভাবে পাওয়া যায়, চারাও কিনতে পাওয়া যায়। এবং যদি আপনারা বীজ থেকে করতেন তাহলে এটা কিন্তু উত্তম সময়, এখনই আপনারা বীজগুলি ক্রয় করুন। তবে বীজ থেকে ক্রয় করলে বিষয়টি যেটি হয় সেটি হচ্ছে এক একটা প্যাকেটের মধ্যে প্রচুর পরিমাণে বীজ থাকে, দামও হয়তো 100 টাকার উপরে নেবে এক একটা প্যাকেটে, যার ফলে এই কয়টা ভ্যারাইটি কিনতে গেলে অনেক টাকা ব্যয় করতে হয়। তো এত কিছু করার দরকার নেই, আপনারা যারা চারা করবেন বিভিন্ন ধরনের কৃষক ভাইদের কাছ থেকে আপনারা এগুলি কালেক্ট করে নিতে পারেন। আর যদি সেটা না পারেন তাহলে বিভিন্ন রকম নার্সারি তো রয়েছে, সেখানে অবশ্যই সময়ের সাথে সাথে আপনারা এগুলি পেয়ে যাবেন। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে আপনার বেগুন গাছ। বেগুন অত্যন্ত একটি জনপ্রিয় গাছ, সারা বছরই আপনাদের ছাদ বাগানে হয়ে থাকে এবং আপনারা চাইলে কিন্তু বেগুন গাছ কিন্তু 2 থেকে 4টে লাগাতে পারেন। বেগুনের কিন্তু আপনার প্রচুর ভ্যারাইটি রয়েছে, বিগড়ের বেগুন রয়েছে, কালো বেগুন রয়েছে, হোয়াইট রয়েছে, এগ প্ল্যান্ট রয়েছে, প্রচুর ভ্যারাইটি পাওয়া যাচ্ছে। এখন বেগুনও কিন্তু অনেকগুলি ভ্যারাইটি পাওয়া যায়, সেটা আপনারা করতে পারেন। তারপর আপনাদের রয়েছে যেগুলি আপনাদের লতানো গাছের ভ্যারাইটি, তার মধ্যে রয়েছে করলা রয়েছে, তার মধ্যে রয়েছে লাউ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা বিনস লাগাতে পারেন, আপনারা বটবডি করতে পারেন, এবং প্রচুর ভ্যারাইটি রয়েছে, সিম করতে পারেন। এই সমস্ত গাছগুলিও কিন্তু করতে পারেন। তো এই যে 3টে ভ্যারাইটির গাছের কথা আমি বললাম, তো এই সমস্ত গাছগুলি আপনারা করতে পারেন। এবং তার সঙ্গে আরেকটি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের ছাদ বাগানে পাওয়া যায় সেটা হচ্ছে আপনার টমেটো। টমেটো কিন্তু অবশ্যই আপনাকে ছাদ বাগানে 2 থেকে 4টে করতেই হবে। যদি আপনারা টমেটো ছাদ বাগানে 2 থেকে 4টে করতে পারেন তাহলে কিন্তু আপনাকে আর টমেটো কিনে খেতে হবে না। অবশ্যই টমেটো কিন্তু 2 থেকে 4টে ছাদ বাগানে করতে পারেন। আর টমেটো চারা তৈরি করা খুবই সহজ। যে কোনো বাজার থেকে ক্রয় করা টমেটো আপনারা বীজ যেটা বেরোবে সেই বীজটিতে কিন্তু আপনারা যে কোনো একটি টবের এক সাইডে সেই বীজগুলি ফেলে রাখুন, সেখান থেকে চারা খুব সহজভাবে তৈরি হয়ে যায়। তারপরে যেটি রয়েছে সেটা হচ্ছে লঙ্কার ভ্যারাইটি। লঙ্কা অনেক রকমের এখন পাওয়া যাচ্ছে, তবে অবশ্যই অন্তত 2টে একটা ক্যাপসিকাম লাগান, সুইট ব্যানানা লাগান, এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত লঙ্কাগুলি আমাদের রান্নার কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে, আকাশি লঙ্কা হোক, বুলেট লঙ্কা হোক, বা আপনারা যে কোনো লঙ্কা, আপনারা নাগামরিচ হতে পারে, যে কোনো লঙ্কা আপনারা লাগাতে পারেন। এবং এই সমস্ত লঙ্কাগুলি লাগালেও কিন্তু আমাদের অনেক হেল্পফুল হয়। এবার এই সমস্ত এত কিছু করা কিন্তু মেনটেন্যান্সের একটা ব্যাপার থাকে, সমস্ত রকমই একটা বিষয় থাকে। তো সিম্পলভাবে আমি এই সমস্ত বিষয়গুলিকে যদি আমরা লাগাতে চাই তাহলে আমি বলবো আপনারা ছাদ বাগান অন্তত একটি লাউ গাছ লাগাবেন, একটি সিম গাছ লাগাবেন, একটি আপনারা বিনসের গাছ লাগান। এটা হচ্ছে লতানোর মধ্যে 3টে টব আপনারা তৈরি করুন, 3টে টবে এই সমস্ত গাছগুলি তৈরি করুন। বাকি আপনারা আবার অন্তত 10টার মতো টব তৈরি করুন, যেখানে আপনারা বাঁধাকপি, ফুলকপি এবং বিভিন্ন ধরনের ক্যাবেজের যে ভ্যারাইটিগুলি সেই ক্যাবেজের ভ্যারাইটিগুলি করুন। আর বাকি কিছু টবের আপনারা 5 থেকে 6টা টবে আপনারা বেগুন করুন, এবং তার সঙ্গে সঙ্গে বাকি 10-12টা টবে আপনারা ক্যাপসিকাম, লঙ্কা এই সমস্ত কিছু করুন। প্রচুর জায়গা লাগবে এমন কোনো ব্যাপার না, মোটামুটি 100 স্কোয়ার ফিট জায়গার মধ্যে কমপ্লিট হয়ে যাবে এই বাগান। এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর বাগান, এবং পুরো শীতে আপনারা এখান থেকে প্রচুর সবজি পাবেন। আপনারা হয়তো বাঁধাকপি, ফুলকপি অ্যাট এ টাইম একটার সময় পাবেন, কিন্তু বেগুন, ব্রোকলি, বেগুন আপনারা পাবেন অনেক টাইম, তারপর আপনারা লঙ্কা পাবেন অনেক টাইম, লাউ পাবেন অনেক টাইম, সিম পাবেন অনেক টাইম, বিনস পাবেন অনেক টাইম। তো এই যে ব্যাপারগুলি, গাজর চাইলে গাজর লাগাতে পারেন, এগুলো ওয়ান্স টাইম পাবেন, আবার পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা ধনিয়া পাতা এবং পালং শাক অবশ্যই আপনারা করতে পারেন। তো ধনিয়া পাতা, পালং শাক নিয়ে খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে ভিডিও আমরা দিয়ে দেবো, যে খুব সহজভাবে কী করে করা যায়। এবার আসি, এই সমস্ত বাগানগুলি করতে গেলে কিন্তু আপনাকে সবার প্রথমে যে নির্বাচন করতে হবে সেটা হচ্ছে টব। অবশ্যই টবটি কিন্তু আপনারা 10 ইঞ্চি মাপের থেকে বড় নেওয়ার চেষ্টা করুন, মিনিমাম 10 ইঞ্চি মাপ, তার থেকে বড় নিলে ভালো।
আর বেগুন এবং বিভিন্ন রকম কপির জন্য আপনারা অবশ্যই 10 ইঞ্চি মাপের টব যথেষ্ট। আর যেটা আপনারা করবেন লাউ, সিম এই সমস্ত যে গাছগুলি, যেহেতু লতানো গাছ, এই সমস্ত গাছের জন্য আপনারা একটু 12 ইঞ্চি বা 15 ইঞ্চি মাপের টব ব্যবহার করুন। আর অবশ্যই টবের উপরে আপনারা একটা ঝাং দেওয়ার ব্যবস্থা করবেন বা জানলা করে দেবেন, উপরে যেন গাছগুলি চলতে পারে সেরকম একটা ব্যবস্থা করে দেবেন। তাহলে কিন্তু সেখানেই কিন্তু আপনার টবের মধ্যে কিন্তু লাউ, কুমড়ো সমস্ত কিছু কিন্তু ধরবে। এই বিষয়টা কিন্তু করবেন, এবং আমরা যখন আবার এই সমস্ত বিষয়গুলি করব তখন আপনাদেরকে আপডেট দিয়ে দেবো। তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ক্যাপসিকামের চারা করা খুব সহজ। বাজার থেকে কেনা ক্যাপসিকাম থেকে আপনারা চারা তৈরি করবেন। কি করে ক্যাপসিকামের চারা তৈরি করবেন এটারও আমরা ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, এবং আপনারা সেটা পেয়ে যাবেন। এবার যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনারা এই সমস্ত গাছে মাটি কি করে প্রস্তুত করবেন। বন্ধুরা, এই সমস্ত গাছে মাটি প্রস্তুতির জন্য আপনারা যেহেতু এই সমস্ত সবজি নিজেরা খাবো, তার জন্য সম্পূর্ণ একটা অর্গানিক পদ্ধতিতে করার চেষ্টা করব আমরা। এর জন্য আমরা অবশ্যই 50% আমরা ভার্মি কম্পোস্ট নেব, আর 50% আমরা গার্ডেন সয়েল নেব। আর অবশ্যই টবের নিচে ড্রেনেজটা ভালো রাখতে হবে। আর ড্রেনেজের দিকে ধ্যান না দিলেও হবে, কারণ আগামীতে চলে আসবে শীতকাল, আর খুব একটা বৃষ্টির কোনো প্রয়োজন নেই। তাই ড্রেনেজের অত মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নেই। হালকা পাতলা জল দেবেন, জল শুকিয়ে যাবে আবার জল দেবেন। তাই ড্রেনেজ নিয়ে অত মাথা ব্যথা করার কোনো কিছু নেই। আর এই শীতের গাছে তেমন কোনো বিষয় থাকে না। এবার গাছগুলি চারা তৈরি করা এবং লাগিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা অবশ্যই গাছগুলিতে ঠিক 15 বা 21 দিনের মাথায় আপনারা প্রথম ফার্টিলাইজার ব্যবহার করবেন। এবং ফার্টিলাইজার বলতে এখানে কোনো কেমিক্যাল আমি ব্যবহার করতে বলবো না। আপনারা এখানে নর্মালি যে সমস্ত চাপান খাবারগুলি দিতে হয় তার জন্য আপনারা অর্গানিকে ব্যবহার করুন। এইখানটায় আপনারা অন্তত প্রত্যেকটা গাছের জন্য আপনারা 2 চামচ করে ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন বা গোবর সার ব্যবহার করবেন। তার সঙ্গে আপনারা 1 চামচ করে হাড় গুঁড়ো বা শিংকুচি ব্যবহার করবেন, এবং তার সঙ্গে আপনারা 1 চামচ নিমখোল ব্যবহার করবেন। এটা নিয়ে একটা সুন্দর খাবারের মিশ্রণ তৈরি করে গাছে দিয়ে দেবেন। এবার আসি গাছে এইভাবে খাবার চলবে এবং ফুল ফল এইভাবে ধারণ করে ফল হবে। এবার আসি গাছের রোগ। দেখবেন এই সমস্ত গাছগুলি করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে 2 থেকে 3টে রোগ আক্রমণ হয়। একটা হচ্ছে আপনাদের লঙ্কা গাছের ক্ষেত্রে পাতা কুঁকড়ে যাওয়া রোগ হবে। আর এই পাতা কুঁকড়ে যাওয়া যখন রোগ দেখবেন আপনারা হচ্ছে, সেই সময় আপনাদেরকে কিন্তু অবশ্যই তামাক পাতার জল গরম করে আপনারা ব্যবহার করতে পারেন, নিম পাতার জল গরম করে আপনারা ব্যবহার করতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা কাঁচা লঙ্কা, আপনারা রসুন এবং তার সঙ্গে নিম পাতা 3টে গরম করে ফুটিয়ে নিয়ে আপনারা সেই জলটি সেঁকে নিয়ে যে রসটি বেরোবে সেটা বের করে নিয়ে আপনারা স্প্রে করতে পারেন। আর এই সমস্ত যদি কোনো রকম ঝামেলা না যেতে চান তাহলে অবশ্যই আপনারা নিম তেল ক্রয় করুন, আর 15 দিন অন্তর অন্তর এই সমস্ত গাছগুলিকে নিম তেল ব্যবহার করুন। দেখবেন কোনো রকম রোগব্যাধি থাকবে না, আর প্রচুর পরিমাণে ফলন পাবেন। আর যদি আরও বেশি ফলন পেতে হয় তাহলে আপনাকে রাসায়নিক যেতে হবে, তো কোনো প্রয়োজন নেই, অর্গানিকভাবেই প্রচুর ফলন পাওয়া যায়। তো এই টিপসগুলোকে মেনে আপনাকে একটা অর্গানিক বাগান শুরু করতে হবে, তবেই কিন্তু আপনি সুন্দরভাবে আপনার বাগানে সেট আপ করতে পারবেন এবং প্রচুর পরিমাণ ফল পেতে পারবেন। তো কীভাবে কখন কি করবেন সে সমস্ত আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আর যারা শুরু করতে চান তারা কিন্তু এখন থেকে আমি যে সমস্ত গাছগুলি বলে এই গাছগুলি নিয়ে মাথায় ঢুকিয়ে রাখুন এবং তার প্রিপারেশন নিন। এবং সবার প্রথমে যেটা কাজ সেটা হচ্ছে মাটি প্রস্তুতি, এবং মাটিগুলি আপনারা প্রস্তুত করা শুরু করে দিন। দেখবেন চারা বসানোর সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা যে কোনো বীজ ভাণ্ডারে চলে যান, লাউ, কুমড়ো এই সমস্ত বীজ খোলায় কিনতে পাওয়া যায়। হয়তো এক একটা বীজের দাম এরা একটু ভালো কোয়ালিটি নিলে বা ভালো হাইব্রিড গাছ নিলে যেটা ফলন বেশি হবে সে সমস্ত গাছের বীজের দাম একটু বেশি নেবে। আর সে সমস্ত অ্যাভেলেবেল পাওয়া যায়, সেখান থেকে আপনারা কালেক্ট করে নিয়ে চারাগুলিকেও বসিয়ে দিন। বীজগুলিকে দেখবেন খুব তাড়াতাড়ি জার্মিনেট হয়ে আপনাদের চারা লাগানোর মতো উপযুক্ত হবে। তার সঙ্গে সঙ্গে মাটিও রেডি হয়ে যাবে এবং আপনারা সেখান থেকে লাগিয়ে দিলে প্রচুর ফলন পাবেন। তো আজকে আপনাদের এটাই ইনফরমেশন দেওয়ার ছিল। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।